রোজিনা আরিশা 0.3 চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা 8 রোজার ইফতারি করলাম। রাতে আমরা 9 রোজার সেহরি করব। সবাইকে জানাই রমজানুল মুবারক। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস। আমি আজকে পটেটো নাগেটস বানাবো। পটেটো নাগেটস বানাতে লাগবে আলু। আলুগুলো আমি অল্প পানিতে সিদ্ধ করে নিব। বেশি পানিতে সিদ্ধ করা যাবে না, তাহলে আলু বেশি নরম হয়ে যাবে। অল্প পানিতে এ কারণে সিদ্ধ করব যাতে আলুর ভিতরে একটু আঠালো ভাব থাকে। আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আলুটা হাত দিয়ে মেশ করতে পারেন। হাত দিয়ে মেশ করার চাইতে গ্লাস, বাটি এগুলো দিয়ে মেশ করা যায়। একদম ভালো করে মিহি করে মেশ করতে হবে। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে তারপর হাত দিয়ে মেশ করলে খুব ভালোভাবে মিহি হয়। আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুতে কোনো লাম্পস থাকে না, একদম মিহি দানার মতো হয়ে থাকে। তারপর হাত দিয়ে মিহি করতে গেলে খুব আরাম লাগে। পটেটো নাগেটসের জন্য আমি মুড়ি নিয়েছি। আমি মুড়ির কাম্প করব। আপনারা ব্রেড কাম্পস দিয়েও করতে পারেন। এই যে আমি মুড়ির কাম্পস করে নিয়েছি। এখন আমি এই পটেটোর ভিতরে গাজর দেব কালারের জন্য। আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন। এখন আমি এর ভিতরে ধনিয়া পাতা দেব, কাঁচামরিচ কুচি করে দেব। গাজরে প্রচুর ভিটামিন কে আছে এবং B6 উপাদান রয়েছে, যা চোখের জন্য খুব উপকারী। এখন আমি এর ভেতর কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য খুব ভালো কাজ করে এবং নাগেটসটা মুচমুচে করবে। আপনারা ইচ্ছে করলে ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন। আমি এর ভিতর মুড়ির কাম্পসও দিয়েছি। ময়দা বা আটা দিয়ে এই নাগেটস বানালে ভালো হয় না। আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে। কর্নফ্লাওয়ার দিলে খাবারটা ক্রিস্পি হয়। এখন আমি এগুলো সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে একটা ডো তৈরি করব। আমরা রুটি বানানোর জন্য যেমন ডো তৈরি করি ওরকমভাবে ভালো করে একটা ডো তৈরি করব। ডোটা যাতে ভালোভাবে একদম মিহি হয়। আমার পটেটো নাগেটসের জন্য একটা পারফেক্ট ডো তৈরি করা হয়েছে। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করব। এখন আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আমি আগে পিঠাটার ভিতরে তেল মেখে নিয়েছিলাম যাতে নাগেটসগুলো ওঠে। এগুলো একটু ভেঙে ভেঙে গেলে হাত দিয়ে একটু ঠিক করে দেব। যে আমি হাত দিয়ে চারদিক ঠিক করে দিচ্ছি। সবগুলো নাগেটসকে আমি একইভাবে হাত দিয়ে একটু ঠিক করে দেব। আমরা ছোট থেকে বড় আলু খেতে সবাই খুব পছন্দ করি। আলু খেতে পছন্দ করে না এরকম লোক খুব কমই আছে। তাই মেহমান আসলে বা ইফতারিতে এই পটেটো নাগেটস পছন্দ করবে না এমন কেউ নেই। আর বাচ্চারা এই নাগেটস খুব পছন্দ করবে। এই নাগেটসটা খেতে খুব মুচমুচে হয়েছে। আমরা বেশিরভাগ খেতে চিকেন নাগেটসটাই খাই। পটেটো নাগেটসটা খুব কমই খাওয়া হয়। এখন আমি নাগেটসগুলো একে একে একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে রাখব ভাজার জন্য। আমি সবগুলো নাগেটস ভাজার জন্য রেডি করে ফেলেছি। এখন আমি একটি পাত্রে ডিম ফেটে নিচ্ছি। ডিম ভালোভাবে ফাটা হলে ডিমের ভেতর পটেটো নাগেটসগুলো চুবিয়ে নিব। তারপর আমি মুড়ির কাম্পসে উল্টে পাল্টে নিব। আমি এগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি পাত্রে তেল গরম করে এর ভেতর পটেটো নাগেটসগুলো দিয়ে দিব। বেশি গরমে এগুলো ছাড়া যাবে না, অল্প গরমে ছাড়তে হবে। আগুনের তাপটা মিডিয়াম আঁচে থাকবে। আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার ভেঙে যাবে। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। এই যে আমি ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আলুতে থাকা ফাইবার শরীরের হজম ক্ষমতা বাড়ায়। কিডনির স্টোন থেকেও মুক্তি মেলে আলু খেলে। আমাদের পেটে নানা রকম সমস্যা দেখা দেয়, যেমন ডায়রিয়া, আমাশয়। এসব অসুখ যখন দেখা দেয়
আলু সিদ্ধ করে খেলে বেশ উপকার পাওয়া যায়। আলুতে অনেক ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আলুতে অনেক ফাইবার আছে, তাই এটি প্রতিরোধী স্টার্চ। এটি প্রিবায়োটিক হিসেবে কাজ করে। আলুতে ভাতের চেয়ে কার্বোহাইড্রেট বেশি আছে। খোসাসহ আলুর ফাইবার গোটা শস্য, রুটি, পাস্তা এবং সিরিয়ালের সমান। প্রোটিন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ আলু ত্বকের যত্নে অতুলনীয়। প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আলুতে, যা কোলাজেন তৈরিতে সাহায্য করে। আলু পটাশিয়াম সমৃদ্ধ। উজ্জ্বল ত্বক পেতে চাইলে আলুর প্যাক ব্যবহার করতে পারেন। আলুর প্যাক ব্যবহার করলে ত্বকের কালো দাগ দূর করে। আলুর রস ত্বকের জন্য খুব ভালো। প্রতিদিন আলুর রস ত্বকে লাগালে ত্বক হবে উজ্জ্বল এবং লাবণ্যময়। এই যে আমার পটেটো নাগেটসগুলো ব্রাউন কালার হয়েছে, এর মানে আমার পটেটো নাগেটসগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি প্লেটে সার্ভ করে নেব। কি সুন্দর